ডিম পোচ এই যে হচ্ছে মোটামুটি ডান। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভালো ভালো এখন আস্তে আস্তে তুলে দেবো। Assalamu alaikum and hello everyone, welcome back to my another new daily vlog. কেমন আছো তোমরা সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকাল থেকে রাত পর্যন্ত কি কি রান্না বান্না করেছি সেটাই থাকবে আমার আজকের এই ভিডিওতে। তো আজকে রান্না বান্নার ভিডিওটা শুরু করার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর আমার সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, আমি সব কিছুর অ্যান্সার দিব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। সকাল সকাল খিচুড়ির আয়োজন, আজকে ব্রেকফাস্টে খিচুড়ি খাওয়া হবে। এখানে খিচুড়ি অলমোস্ট রেডি। আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি, সাথে ডিম পোচ হবে। ডিম পোচ এই যে হচ্ছে সকাল সকাল নাস্তায় ডিম পোচ, সাথে এই যে গরম গরম খিচুড়ি। শীতের সকালের কি বলবো, স্বাদটাই অন্যরকম হয়ে গেল, তাই না? আজকে একদমই অন্যরকম একটা ব্রেকফাস্ট করছি আমরা, মানে প্রায় অনেক দিন পর একটু আলাদা ধরনের ব্রেকফাস্ট। এই তো পারফেক্ট একটা থালি সাজিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টের। এখন ব্রেকফাস্ট করে নেব। সকালের খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট করে এখন চলে আসলাম দুপুরে রান্না করতে। তো আজকে তো রান্না করব মুরগি। তো তার জন্য আমি এই যে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, সাথে গরম মশলা দিয়ে দিয়েছি। আজকে কষিয়ে মুরগিটা রান্না করব। পেঁয়াজ মরিচ তো ভাজা হয়ে গিয়েছে, খুব বেশি ভাজি না আমি, কারণ বেশি ভাজলে তিতা তিতা লাগে। তো এই সময় এখন আমি মাংসটা যেহেতু কষিয়ে নিব, এই জন্য আমি পানি দিয়ে দিলাম। ধোয়া এখন এই যে লবণ দিয়ে দিলাম, তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব যে আদা রসুন বাটা। তো আমি এর আগে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব যে এটা হচ্ছে জিরা বাটা। তো আমার মোটামুটি সব মশলা দেওয়া ডান। এমনি একটু কষে গেলে তারপর আমি মুরগির মাংস দিয়ে দিব। এই তো এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে আসছে, সুন্দর একটা ভুনা ভুনা সেন্ট বের হয়েছে। এখন আমি এই সময় মুরগি দিয়ে দিব। এখানে আমি মুরগিটা কেটে রেখেছি, এটা হচ্ছে দেশি মুরগি। দেশি মুরগিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব মশলা। এখন কষাইতে হবে। এতে ডিম আছে, তো এই ডিমটা এখন দিব না, ডিমটা এখন দিলে ভেঙে যেতে পারে। তো এটা আমি মানে রান্নাটা হাফ হয়ে গেলে তারপর যে এই ডিমটা দিয়ে দেবো। তো এটা এখন কষাইতে থাকি, আর এটা রান্না হতে হতে আমি আরও অন্য রান্নার প্রিপারেশন নিয়ে নিই। এই যে আমার মাংসটা কষানো হচ্ছে। এটা নাড়তে হবে আর কষাইতে হবে। আমি ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে তো আমার মাংস কষানোটা মোটামুটি ডান। এখন আমি ভিতরে আলু দিয়ে দেবো। এই যে আলু কেটে রেখেছি, এই আলুটা দিয়ে দিলাম। আলু দিয়েও কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিলাম। আমি এখানে যে আলুটা কষিয়ে আবার পানি দিয়ে দিয়েছি, তো আরও একবার কষাবো।
মুরগির মাংস যত বেশি কষানো হবে তত বেশি খেতে টেস্ট লাগে। এই তো আমি পানি দিয়ে দিয়েছি, এটা ঢেকে দিলাম, এটা কষতে থাক। আর সাথে আমি এখন আরও যেটা রান্না করবো সেটা প্রিপারেশন নিয়ে নিচ্ছি। তো এই যে আমি এটা হচ্ছে লাল শাক রান্না করব। তো লাল শাক রান্না করার জন্য আমি যে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, মানে কেটে তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে যে পেঁয়াজ মরিচ কাটবো, তারপরে লাল শাকটা দিয়ে দেবো। তো আজকে বেশি কিছু রান্না করব না, এই মুরগির মাংস আর লাল শাকই আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হবে। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি শাকের জন্য, সাথে রসুনও দিয়েছি। যে কোনো শাক রান্নায় রসুন দিতে হয়। তো এটা চুলাটা জ্বালিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এটা ভাজা ভাজা করে তারপর শাকটা রান্না করব। এখানে তো এটা ভেজে নিচ্ছি শাকের পেঁয়াজ আর মরিচ। সাথে চলো দেখে আসি মুরগির কি অবস্থা। মুরগিটা ওই যে কষানো হচ্ছে। এই রান্নার সময় পুরো বাড়ি এত সুন্দর ঘ্রাণ হয়ে যায়, মাঝে মধ্যে নিজের রান্নার এরকম ঘ্রাণ শুনে নিজেই পাগল হয়ে যায়। এই তো আমি হচ্ছে এই সময় কিছু টমেটো কেটে রেখেছি। এই যে এটা হচ্ছে দেশি টমেটো, শীতের দেশি টমেটো মনে হয় সব তরকারি দিচ্ছি, কিন্তু মুরগিতে দিয়ে দিলাম, অনেক সুন্দর ফ্লেভার বের হবে। তো টমেটোটা দিয়ে আবার কষিয়ে নিব। এই তো এটা হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এদিকে আমার শাক, পেঁয়াজটা আর একটু ভাজবো, তারপর আমি লবণ আর হলুদ দিয়ে শাকটা দিয়ে দিব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে এই যে শাকটুকু দিয়ে দিব। বিসমিল্লাহ। এরপরে এখন পুরো শাকটা দিয়ে দিই সম্পূর্ণ। মুরগির মাংসটা মেলাক্ষণ ধরে কষাচ্ছি। এটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন একদম ঝোলের পানি দিয়ে দিব। যেহেতু আজকে বেশি কিছু রান্না বান্না নাই, মানে শুধু শাক আর শাকটা শুকনা, তো এই জন্য মুরগিতে ঝোল দিতে হবে। তো কষানো কষানো মুরগি খেতে বেশি মজা লাগে। কিন্তু ওই যে বললাম আমার বাসায় সবাই ঝোল খায়, আমার ছেলের তো ঝোল ছাড়া হয়ই না। সাথে হাজবেন্ডও, তারও ঝোল লাগে। মানে তারা হচ্ছে ডাল যেভাবে আমরা খাই না, ডালের মতো করে তারা তরকারি ঝোল খায়। এই জন্য আমার সব তরকারিতে ঝোল দেওয়া লাগে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। একটু দিই, ঝোল লাগবে আজকে। আর ঝোলটা দেওয়ার সাথে সাথে আমি হলো যে ডিমগুলো ছিল এটা এখন দিয়ে দেবো, কারণ ডিম সিদ্ধ হতে তো বেশিক্ষণ সময় লাগে না। এই তো এটা আমার হচ্ছে ডান, আমার মুরগি ঝোল টল দিয়ে এখন এটা ঢেকে দেই। আর এইদিকে আমার শাকটা এত বেশি লাল, মানে এই যে দেখো লাল কালার, জাস্ট মানে এখন জানি না এটা রং নাকি অরিজিনাল শাকের কালার, বুঝতে পারছি না, তবে দেখে তো মনে হচ্ছে বেশ ফ্রেশ। তো যাই হোক, এখন শাকটা রান্না করে নেই। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজা ভাজা করে নেবো। এখন এরকম নাড়তে হবে, ভাজা ভাজা করতে হবে। লবণ সব টেস্ট করলাম, সব ঠিক আছে, একদম পারফেক্টলি ডান। আর এদিকে যে মুরগির ঝোলটার ওই অবস্থা, ঝোলের মধ্যে মুরগির মাংসগুলো সাঁতার কাটছে। এই যে ঝোলটা আর একটু শুকাবো, তারপর আমার রান্না হয়ে যাবে। তো এই হচ্ছে আমার রান্নার এখনকার মতো বর্তমান অবস্থা। এই তো আমার এটা লাল শাক রান্না হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দিব এখন। এটা রান্না ডান, এটা আমার লাল শাকের ফাইনাল লুক। রান্না শেষ। আর এইদিকে হচ্ছে যে মুরগি রান্নাও শেষ।
এটা মুরগি রান্নার ফাইনাল লুক। সব কিছু রান্না ডান। এখন আমি হচ্ছে দুইটা চুলাই বন্ধ করে দিব। আর এতো এদিকে আমি চাল নিয়ে নিয়েছি, জাস্ট এখন ভাত রান্না করতে হবে, দিয়ে আমার রান্না বান্না শেষ। আর এদিকে রান্না করতে করতে আমি যে আমার রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। আমার রান্না করার সাথে সাথে আমার রান্নাঘর ক্লিন রাখতে হয়, নাহলে আমি রান্না একদমই করতে পারি না, মানে ক্লিন না থাকলে। তো এটা আরও একদম মানে ভালো মতো ক্লিন করতে হবে। যে সাইডে সব হচ্ছে মশলা টশলা পড়ে আছে, আমি এটা ফুল রান্না হয়ে গেলে তারপর একদম লাস্টে ক্লিন করি। কিন্তু আমি রান্নার মাঝে মাঝেই মানে সব কিছুর সাথে সাথে ক্লিন করে ফেলি। তো এই হচ্ছে আমার এখনকার রান্নাঘরের অবস্থা। তো এখনকার মতো রান্নাঘর থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে খাবার টেবিলে। এখন খাবার টেবিলে চলে এসেছি। এটা হচ্ছে যে মুরগিটা রান্না করেছিলাম, সেটা দেখতে বেশ লোভনীয় লাগছে, যে একদম লাল লাল কালার আসছে টমেটো দেওয়ার জন্য। আর এদিকে সাথে যে লাল শাকটা। চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। গরম গরম ধোয়া ওঠা ভাত, তরকারি নিয়ে নেই। তো ফার্স্টে যে লাল শাকটা রান্না করেছি এটা আগে নিয়ে নেই। আগে এমনি লাল শাক দিয়ে খেয়ে দেখবো কেমন হয়, কেমন টেস্ট হয়েছে। যে লাল শাক, শাকটা এত লাল, সেই। এখন লাল শাকের সাথে মুরগি নিয়ে নিয়েছি ঝোল। এত মাখা মাখা, এত মজা হয়েছে আজকে। মুরগিটা খুবই বেশি টেস্ট হয়েছে টমেটো দেওয়ার কারণে। ছেলে খাচ্ছে, কে বলো কেমন হয়েছে? অনেক মজা, অনেক মজা। সব শাকের থেকে মনে হয় লাল শাকের বেশি মজা। লাল শাকটা আজকে বেশি টেস্ট লাগছে খেতে। আর এই যে খাওয়ার সময় একটা এলাচ পড়েছে, এলাচটা তো বিরক্ত লাগে। এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ করে দিই এখানে। এখন সন্ধ্যার নাস্তা বানাইতে চলে আসলাম। তো তেল গরম দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ভাজাভুজি চলবে। তো কি কি ভাজছি সেটাই দেখাচ্ছি তোমাদের। তেলটাকে গরম হয়ে যাক। আর শীতের দিনের সন্ধ্যায় একটু ভাজা পোড়া খেতে বেশি মন চায়, তাই না? তোমাদের কার কার আমার মতো এরকম হয় তারা কমেন্টস করে জানিও। আমার কিন্তু খুবই এই ভাজা পোড়াগুলো খাইতে ইচ্ছা করে। এটা এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফ্রোজেন সিঙ্গারা। এই যে আমি এগুলো সব একসাথে ফ্রাই করতে দিয়েছি, এগুলো সবই ফ্রোজেন। জাস্ট এই যে গরম তেলে ভেজে নিলেই ঝটপট নাস্তা রেডি হয়ে যায়। দুটা ভেজিটেবল রোল আছে, সামোসা আছে, সিঙ্গারা। আর এগুলোর সাথে 1 কাপ গরম দুধ হলে তো আর কথাই, মানে সরি, গরম দুধ চা হলে তো আর কথাই নেই। কিন্তু আমি আর আজকে দুধ চা বানাবো না, একা একা ওই যে খেলে দুধ চা খেতে ইচ্ছা করে না। আবার চা খেলে রাতে ঘুমও আসে না, বেশি রাতে চা মানে সন্ধ্যার দিকে চা খেলে। সেই জন্য আজকে শুধু এই ভাজা পোড়াই মানে স্ন্যাক্সটাই খাওয়া হবে, সাথে চাটা খাওয়া হবে না। তো আস্তে আস্তে এগুলো ভেজে নেই। এই তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আস্তে আস্তে তুলে দেবো। তেলটাকে একটু নিংড়ায় নিংড়ায় তুলতে হবে। বিসমিল্লাহ। হবে এই তো আরো ভাজা বাকি আছে, আমি দেখাচ্ছি এক এক করে তোমাদেরকে।
এদিকে আমি যে এটা হচ্ছে ডালপুরি, এটাও ভেজে নিচ্ছি এখন। ডালপুরিটা যে এরকম ঠিক তেলটা উপরে এইভাবে দিয়ে দিয়ে ভাজতে হয়, তাহলে কিন্তু ফুলে যায়। যে এটা কিন্তু ধীরে ধীরে ফুলবে। তোমাদেরকে ফুলার প্রসেসটা দেখাচ্ছি। এরকম তেলটা কিন্তু উপরের দিকে দিলে এটা ফুলে যায়। এটা ফ্রোজেন ডালপুরিটাও খেতে বেশ মজা লাগে। মানে ফ্রোজেন এই খাবারগুলো ডাল টাল বেশি, খুব বেশি পরিমাণে থাকে না, মশলাও দেওয়া থাকে না, খুব লাইট, খেতে বেশ ভালোই লাগে। এই যে দেখো ম্যাজিক খুলে গেল। এভাবে কিন্তু না দিলে ডালপুরি বাসায় ফুলে না, একেবারে ফুলে ড্রোন হয়ে গেছে। ডালপুরি কিন্তু আমার ফ্রাই হয়ে গেল এদিকে। আর এইদিকে যে এটা তো ভাজা তোমরা দেখলাই, আর সাথে আমি নাগেটস ভেজে রেখেছি। নাগেটসটা দেখাতে ভুলে গিয়েছি, তখন আমি আরও কাজ করছিলাম, অন্য কাজ, এই জন্য ফুটে যেতে ভুলে গেছে। তো নাগেটস, এটা সামুচা, সিঙ্গারা আর ভেজিটেবল রোল, আর এদিকে তো ডালপুরি। এই হচ্ছে আমাদের আজকের সন্ধ্যার নাস্তা। সাথে একটু ফলমূল কাটবো। চুলা বন্ধ করে দিলাম। এখন তো তেলটা এরকম করে ভালো করে ছাঁকতে হবে। এই যে ছেঁকে নিলাম। আমার ভাজাভাজি ডান। তার সাথে আমি যেদিকে কিছু ফলমূল কেটে নিয়েছি। এটা ছিল অরেঞ্জ, অরেঞ্জটা কাটছি। আর এদিকে যে আপেল কাটছি। আর তো এদিকে আমার নাস্তা, মানে এগুলো তো ভাজলাম, তোমরা তো দেখলাই। তো এই ছিল আজকের আমার সন্ধ্যার নাস্তা বাস্তার আয়োজন। এখন খাওয়া দাওয়ার পালা। তো এই ছিল আজকের আমার রান্নাবান্নার ফুল ভিডিও। তো আজকের রান্নাবান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর সাথে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, টাটা।